হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষ স্বাদের কাঁচকলার একটা রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। চলুন তাহলে আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা শুরু করা যাক। কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি 4টে কাঁচকলার খোসা ছাড়িয়ে সেটাকে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই কাঁচকলাগুলোকে আমি গ্রেট করে নেব। আমি জল থেকে ছেঁকে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার হলুদ জলে ডুবিয়ে রাখা কাঁচকলাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এবার আমি গ্রেটারের সাহায্যে এই সমস্ত কাঁচকলাগুলোকে কিন্তু গ্রেট করে নিচ্ছি। সমস্ত কাঁচকলাগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। ফিরে এসেছি, দেখুন গ্রেট করা হয়ে গেছে। আরেকটা কাঁচকলা বাকি রয়েছে, সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে। সমস্তটা গ্রেট করা হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি গ্রেট করে নেব হচ্ছে টমেটো, আদা। আর এখানে আপনাদেরকে বলে রাখি, আমি এখানে টমেটোর বীজগুলো কিন্তু বের করে নিয়েছি। টমেটোর বীজগুলো বাদ দিয়ে টমেটোটা কিন্তু এখানে আমি গ্রেট করছি। আগেই আমি টমেটোর বীজগুলোকে বের করে ফেলে দিয়েছি। এবার এই টমেটো আর আদাটা কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। এবারে সমস্ত কিছু গ্রেট করে নিয়ে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার আগে যে আমি কাঁচকলাটা গ্রেট করে রেখেছিলাম সেটা এবার নিয়ে এসেছি। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, লঙ্কার কুচি, কাঁচা লঙ্কার কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এটাকে আমি বড়া বানিয়ে ভাজবো, সেজন্য এখানে আমি 2 চামচ বেসন ব্যবহার করলাম। এখানে জলের প্রয়োজন হবে না। এবার এইভাবেই কিন্তু সমস্তটা মেখে নিচ্ছি। এখানে যদি আর বেসন লাগে তাহলে কিন্তু আমি আরও একটু বেসন অ্যাড করব। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আর একটু কিন্তু বেসনের প্রয়োজন আছে, সেজন্য এখানে আর একটু অল্প আমি বেসন ব্যবহার করছি। তবে আপনাদের যদি প্রয়োজন হয় তবেই ব্যবহার করবেন, তা না হলে যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু ব্যবহার করবেন না। আমার এখানে প্রয়োজন পড়েছে সেজন্য অল্প, মানে 1 চামচ বেসন এখানে আর আমি ব্যবহার করলাম। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। অপর দিকে কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখান থেকে অল্প অল্প নিয়ে বড়ার আকারে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে করে দিয়ে অল্প অল্প এখান থেকে নিয়ে আমি বড়ার আকারের শেপ দিয়ে এবার কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইটাকে আমি ভালো করে ভেজে নেব। এটার একটা দিক কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একই রকমভাবে কিন্তু অপর দিকটা আমি ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমি ভালো করে 2 পিঠ ভেজে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এবার একই রকমভাবে বাকি যে বড়াগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নেব। সমস্ত বড়া ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কারি পাতা। কিছুটা পরিমাণ কারি পাতা এখানে ব্যবহার করছি। কারি পাতাটা দিয়ে অল্প একটু ভেজে নেব, 15 সেকেন্ড মতো। ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, বুঝে যাবেন তাহলে খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলু। আগে থেকে কেটে রাখা আলুটা এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। ডুমো ডুমো সাইজ করে আমি আলুটা কেটে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর খুব ভালো করে একটু ভেজে নেব আলুটাকে। মিনিট 2 কিন্তু ভালো করে ভেজে নেব আলু। এবার দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার যে টমেটো আর আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আদাটা রয়েছে তো খুব ভালো করে কষাতে হবে, তা নাহলে কিন্তু আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে। সেটা থাকলে কিন্তু রেসিপিতে টেস্ট ভালো আসে না। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে একটু কষিয়ে নেব। আর কষানোর মাঝে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আদাটা কিন্তু আপনারা খুব ভালো করে কষিয়ে নেবেন, আদার কাঁচা ভাবের গন্ধটা যাতে চলে যায়। এবার দেখুন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে আমি 1/2 টিস্পুন ব্যবহার করেছি, সেজন্য এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। রঙের জন্য দিচ্ছি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, এখানে শুধুমাত্র কালারটা যাতে ভালো আসে সেজন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি সম্পূর্ণ রেসিপিটা কাঁচা লঙ্কাতেই করছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন তত ভালো কিন্তু রান্নার টেস্ট হবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার দেখুন এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুনটা দেওয়ার পর আবারও একটু কষিয়ে নেব। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের আমার এই রান্নার রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আর নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে কিন্তু প্রচুরভাবে রেসিপিটা শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপিটা দেখতে পারে, শিখতে পারে। এবার দেখুন খুব ভালো করে এটা আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর আরেকবার একটু সমস্ত কিছু জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি ফুটে ওঠা অবধি ঢাকা দিয়ে অপেক্ষা করছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে। আগে থেকে ভেজে রাখা কলার বড়াগুলো কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কলার বড়াগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব যাতে এই কলার বড়াগুলোর মধ্যে ঝোলটা খুব ভালোভাবে কিন্তু যাতে ঢুকিয়ে যায়। এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা যত ভালোভাবে সেদ্ধ হয়েছে বড়াগুলোর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটা ঢুকে গেছে। এবার এর ওপর থেকে ছড়িয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একদম চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নিরামিষ রান্নার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেও রয়েছে, আপনারা গিয়ে চেক করে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আর আপনারা বাড়িতে কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করবেন।